রে তুমি একবার কান্দিবে রে মন, পাপী হোক না যতই তোমার অন্তর, দিবানিশি বাজবে নয়ন, পাপী হোক না যতই তোমার অন্তর। সময় তোমার বাবাজিরা, আমি আসলে যেখানে গিয়েছি সবে মাত্র মা খাদিজার কেটে ছেটে তারপরে গিয়েছি, সময়ের কারণে আমি এখানেই ইতি দিলাম, ওদিকে আর যাবো না। শুধু আমি বলে যাব, আজকে যে যুবকেরা আজকে এত সুন্দর কোরআনের আয়োজন করেছে, আমার মাওলা যেন আজকে প্রত্যেকটা যুবককে যেন হাতে তৈবা বাড়িয়ে দেয়। সকলে বলেন আমিন। এবং দিনের পথে অটল অবিচল থাকার মতন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্রতি বছর যেন আমার যুবকেরা, আহারে ইচ্ছে করলে তো অন্য অন্য কাজে তো সময় ব্যয় করতে পারত না, এটা তো দুনিয়ার সাধারণ জায়গা নয়। এটা কেমন জায়গা? ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী বলেছেন, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, অর্থাৎ দুনিয়াতে যেই জায়গায় কোরআন এবং হাদিসের কথা বলা হয়, আমার নবী বলেন ওয়ামাল জিন্নাতুল যিকরুল্লাহ, যেখানে আল্লাহ এবং আল্লাহর নবীর কথা হয়, ওটা সাধারণ জায়গা নয়, জান্নাতের বাগান হয়ে যায়। তো আমার ভাইজানরা যারা আজকের আয়োজন করেছে, এটা আপনার খুশি না? আর একটু আমি সবচেয়ে খুশি হয়েছি আজকে আপনাদের গ্রামে যখন প্রবেশ করার পরে যখন মাদ্রাসায় ঢুকলাম, আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিবেশটা বা এই গ্রামে যে একটা মাদ্রাসা আছে, এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। কেমন নিয়ামত? এটা মাদ্রাসা একটা গ্রামে থাকা মানে আল্লাহর রহমত থাকা। কি থাকা বাবা? কারণ এই যে তালবে ইলমরা সব সময় কোরআন পড়তেছে, দ্বীন ইলম শিক্ষা করতেছে, ওদের কত দাম! আহার ওদের এত দাম যে যদি কোনো তালবে ইলম শিক্ষা কোরআন শিক্ষা অবস্থা যদি মৃত্যুবরণ করে, ওর হিসাব নাই, ও বিনা হিসাবে ও জান্নাতি। কত দাম ওদের! ওরা কোরআন পড়তে যখন বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়, হায় হায় হায়, জান্নাত থেকে নূরের চাদর ওদের পায়ের নিচ দিয়ে বিছিয়ে দেওয়া হয়। এজন্য অবশ্য আপনার মাদ্রাসাটাকে দেখবেন, মাদ্রাসাকে দেখাশোনা করবেন, সাহায্য সহযোগিতা করবেন। মারা যাবে, ইদা মাতাল ইনসান ওয়াত আনহু আমালা ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতি জারিয়া আও ইলমিন ইনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সহিহ বুখারী শরীফ, জামিআত তিরমিজি শরীফ, সুনান ইবনে মাজাহ হাদিসটি আছে। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, মানুষ যখন মৃত্যুবরণ করে সব আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, তিনটি আমল ব্যতীত। তার মধ্যে এক নম্বর ইল্লা মিন সাদাকাতি জারিয়া, যারা বেঁচে থাকা অবস্থায় দান সদকা করবে। অর্থাৎ এই মাদ্রাসায় আপনি সহযোগিতা করবেন, টাকা পয়সা দিবেন, যা কিছু পারেন সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন, মৃত্যুবরণ করবেন, কিয়ামত পর্যন্ত তার নেকি আপনার আমল নামায় পৌঁছাইতে থাকবে। আজকে মাহফিলের মাগরিব থেকে শুরু করে যেমন আমার অত্যন্ত সুললিত কণ্ঠে অনেক সুন্দর করে আপনাদের সামনে আলোচনা রেখেছেন আমার প্রিয় ভাই মুফতি আব্দুল্লাহ আশরাফি সাহেব, আলহামদুলিল্লাহ আমার ভাইজান অনেক সুন্দর আলোচনা করেছেন। খতিব আস-সাফা জামে মসজিদ, পাইকরহাটি, ভাটিপাড়া, ইমাম শিমুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, মুফতি আব্দুল্লাহ আশরাফি সাহেব, আল্লাহ পাক আমার ভাইজানের ইলম শক্তি, মাথার ব্রেন শক্তি এবং হাত এবং ভবিষ্যতের জন্য যেন আর মানুষের মাঝে যেন এমন ভাবে কোরআন হাদিসের আলোকে যেন আলোচনা করতে পারে, যেন এই ইলম এই শক্তিটা যেন আমার আল্লাহ পাক কুদরতি মাধ্যমে দিয়ে আমার ভাইজানকে যারা দান করে, সকলে বলেন আমিন। আরো আলোচনা রেখেছেন আজকের এই কোরআনে মাহফিলের অত্যন্ত আমার বন্ধুবর, আমার ভাইজান মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুহাম্মদ আতিকুর রহমান সাহেব, মুহতামিম, পাইকরহাটি, ভাটিপাড়া, সিদ্দিকা হাফিজিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ ভাইজানের উসিলায় কিন্তু আপনাদের এই মাদ্রাসাটা আজকে কিন্তু
তারই উদ্যোগে কিন্তু মাদ্রাসাটার আজকে প্রতিষ্ঠিত। তা আল্লাহ পাক আর ভাইজানকে কবুল করে, সকল বলে আমিন। আর আলোচনা রেখেছেন আজকের মাহফিলের মেহমান হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী সাহেব, খতিব ও ইমাম ও খতিব, কোরিয়াল পূর্বপাড়া আল মদিনা জামে মসজিদ। আল্লাহ পাক আমার ভাইজান ওমর ফারুক, আমার বড় ভাইয়ের নাম, আল্লাহ আমার ভাইজানকে কবুল করুক, সকল বলে আমিন। এবং আজকে যিনি সেক্রেটারি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মঞ্জু, আর বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন এবং আমার সামনে যারা উপবিষ্ট যারা বসে আছেন, আল্লাহ পাক যেন সকলকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। আমরা সকলেই তওবা করি, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়তে হবে।